নমস্কার বন্ধুরা, আমি অয়ন। আজ আমাদের আলোচনার বিষয় হাড়ে ক্ষয় বা অস্টিওপোরোসিসের ঝুঁকি মহিলাদের বেশি হয়, তা ঠেকাতে কোন কোন যোগাসন নিয়মিত অভ্যেস করা জরুরি। বয়স বাড়লেই নানা শারীরিক সমস্যা হানা দিতে শুরু করে, বিশেষ করে অস্থি সংক্রান্ত সমস্যা বেশি হয়। পরিসংখ্যান জানাচ্ছে বিশ্বে বয়সজনিত সমস্যার কারণে হাড়ে যে সমস্যাগুলো দেখা দেয় তার মধ্যে অস্টিওপোরোসিসের আক্রান্ত হওয়ার আশঙ্কাই বেশি থাকে। মহিলারাই বেশি ভোগেন এই রোগে। বয়স ৩০ থেকে ৪০-এর মধ্যে অস্টিওপোরোসিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি সবচেয়ে বেশি। রাত জেগে কাজ করার পরে এই ঝুঁকি আরও বেশি বাড়ে। ইস্ট্রোজেন হরমোনের মাত্রা যত কমতে থাকে ততই হাড়ের জোর কমতে থাকে। হাড়ের গঠনে অন্যতম ভূমিকা রয়েছে বোন মিনারেল ইউনিট ডেনসিটির, যা হাড়কে মজবুত রাখতে সাহায্য করে। হাড়ের গঠনে ভূমিকা রয়েছে ক্যালসিয়াম ও ফসফরাসেরও। তাই যখন এই বোন মিনারেল ইউনিট ডেনসিটি কমে যায় বা ক্যালসিয়ামের মাত্রা কমে যায়, তখন শুরু হয় হাড়ের ক্ষয় বা দুর্বল হয়ে যায়। এই ঝুঁকি কমাতে জীবনযাত্রায় যেমন বদল আনা জরুরি, তেমনি নিয়মিত করতে হবে কিছু যোগাসন। হাড়ের জোর বাড়াতে কোন কোন যোগাসন আমরা নিয়মিত অভ্যেস করব? ১ নম্বর, ত্রিকোণাসন। প্রথমে ২ পায়ের মধ্যে ব্যবধান রেখে সোজা হয়ে দাঁড়াতে হবে। হাত দুটি দুপাশে লম্বা করে দিন। এবার বাঁ পাশে শরীরকে বেঁকিয়ে বাঁ হাত দিয়ে বাঁ পায়ের আঙ্গুলকে স্পর্শ করুন। ডান হাতটি ওপরের দিকে একেবারে সোজা করে রাখতে হবে। হাঁটু দুটি ভাঙলে চলবে না। এইভাবে ১০ অবধি গুনুন। এবার দুটি হাত না ভেঙে সোজা হয়ে দাঁড়ান। এইভাবে ডান হাত দিয়ে ডান পায়ের আঙ্গুল স্পর্শ করুন। ৩ বার এই আসনটি অভ্যেস করুন। ২ নম্বর, বীরভদ্রাসন। প্রথমে দুপা দুদিকে পর্যাপ্ত ব্যবধানে রেখে সোজা হয়ে দাঁড়ান। দু হাত কান বরাবর উপরের দিকে তুলে নমস্কারের ভঙ্গিতে দাঁড়ান। হাত যেন একদম সোজা ও আকাশের দিকে মুখ করা থাকে। এরপর কোমর থেকে দেহের উপরিভাগ একদিকে ঘুরিয়ে নিন। যে পাশে ঘুরছেন সে পাশের হাঁটু ধীরে ধীরে ভাঁজ করুন। পেছনের পা ও শরীর সোজা রেখে ওপরের দিকে তাকান। ২০ সেকেন্ড স্থির থেকে ২০ সেকেন্ড বিশ্রাম নিন। তারপর অন্যদিকে আবার অভ্যেস করুন ২০ সেকেন্ডের জন্য। ৩ নম্বর, বৃক্ষাসন। সোজা হয়ে দাঁড়িয়ে নিজের দুটি হাত নমস্কারের ভঙ্গিতে বুকের কাছে আনুন। তারপর শরীরের ভারসাম্য রেখে নিজের ডান পায়ের আঙ্গুল ভাঁজ করে পায়ের পাতাটি বাঁ পায়ের উরুর ওপর আনুন। ধীরে ধীরে মেরুদণ্ড সোজা রেখে নিজের হাত নমস্কারের ভঙ্গিতে সমানভাবে মাথার ওপরে নিয়ে যান এবং ৩০ সেকেন্ড এই ভঙ্গিতে এক পায়ের ওপর দাঁড়িয়ে থাকুন। স্বাভাবিক অবস্থায় ফিরে আসুন ও পা বদল করে নিয়ে পুনরায় এই আসনটি আবার অভ্যেস করুন।